প্রতিটা বিধিবিধানকে তারা এমনভাবে বাস্তবায়িত করে দিয়েছেন জমিনের মধ্যে, এমন পর্যন্ত যত মানুষ আসবে তারাও যাতে তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে এবং প্রত্যেকে বুঝতে পারে আর তারা নবী না, তারা রাসূল না, তারা উম্মত, আমরা উম্মত। তো তারা উম্মত হয়ে যদি এই পথে চলতে পারে আর এই কাজ ছাড়তে পারে, আমরা কামনা করব কে? এজন্য আমাদের নামই হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুন্নাত মানে রাসূলের আদর্শ, জামাত মানে জামাতে সাহাবা। তাহলে সুন্নাত ওয়াল জামাত মানেই হলো যে আমরা আদর্শ মানি যেভাবে আল্লাহ রাসূলকে, একইভাবে আমরা আদর্শ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে, যাদের প্রত্যেকে অতীত ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, অতীতে কেউ হয়তো মূর্তি পূজারী ছিলেন, অতীতে কেউ হয়তো দেবদেবীর পূজারী ছিলেন, অতীতে কেউ হয়তো নিজের হাতে নিজের কন্যাকে দাফন করে ফেলেছিলেন, অতীতে কেউ হয়তো নিজের বাবার মৃত্যুর পরে সম্মানকে পর্যন্ত জোর করে বিয়ে করে নিয়েছিলেন। অতীত যাই হোক, কিন্তু নবীদের উম্মতে এসে তাদের প্রত্যেকে এমনভাবে আকাশে তারকা হয়ে গিয়েছেন, উম্মত যাকে অনুসরণ করবে হেদায়েতের পথ পাবেই পাবে। আর যাদের উপর আল্লাহ নিজে সন্তুষ্টের ঘোষণা দিয়েছে কোরআনের আয়াতে আয়াতে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ খুশি তাদের উপর, তারাও খুশি আল্লাহর উপর। আর যার উপর আল্লাহ খুশি, যাদের উপর রাসূল খুশি, তাদের উপর আমার মতো উম্মত খুশি হবে না। তো যার কারণে বলা হয়েছে যে সূরা বাকারার যত আয়াত যথেষ্ট এটা বোঝার জন্য রব্বুল আলামিন এক আয়াতে বলছেন, তাই আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাকাউ, যদি লোকেরা ঈমান আনে সেভাবে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তো হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি? দুনিয়ার সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে। কথা উল্টা, তার মানে যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান আল্লাহর কাছে কোনোদিনও কবুল হবে না। ঈমানের দাবি তো কাদিয়ানরাও করে, ঈমানের দাবি তো হিন্দু তৌহিদও করে, ঈমানের দাবি তো উগ্রবাদী শিয়া রাজনীতিরাও করে, ঈমানের দাবি তো খারেজি মুতাজিলা সাফিয়া বাদরিয়ারাও করে, ঈমানের দাবি তো হিন্দু তৌহিদও করে, ঈমানের দাবি তো বেদাতিরাও করে, ঈমানের দাবি তো সব ভণ্ডরা করে। কিন্তু এখন প্রত্যেক দল তো নিজেকে হকের একমাত্র ডিলার, একমাত্র এজেন্ট বলে দাবি করে। এখন আসলে কি হক আর আসলে কি না হক সাব্যস্ত হবে কিভাবে? এটা আমার কথা বা তোমার কথা দ্বারা সাব্যস্ত হবে না, আমার চাপার জন্য তোমার চাপার জন্য দ্বারা সাব্যস্ত হবে না। এমনকি কার বাহুতে কত বল, কত ধানে কত চাল, কোন দলে কত সদস্য, কিছুতেই সাব্যস্ত হবে না। এর সাব্যস্ত হবে এই সাহাবাদের পুষ্টিপাত করে, যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, আল্লাহর কাছে কবুল হবে। কাদিয়ানরা ভণ্ড কেন? কারণ তাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় নাই। বলবেন কেন হয় নাই? ওরা কি খাতামুন নবীয়্যিন মানে না? ওরা কি খাতামুন নবুওয়াত বিশ্বাস করে না? কাদিয়ান এটাকে জিজ্ঞাসা করবেন, ওরা বলবে হ্যাঁ আমরা খাতামুন নবীয়্যিন মানি, আমরা খাতামুন নবুওয়াতে ঈমান রাখি। বলবেন ভালো কথা, সত্য মানলি, ঠিক আছে, এবার ব্যাখ্যা দিই যে তোমাদের মধ্যে খাতামুন নবীয়্যিন অর্থ কি আর খাতামুন নবুওয়াত অর্থ কি। দেখবেন এমন এক ব্যাখ্যায় হাজির করেছে যে ব্যাখ্যা আমার সাথেও মিলবে না, আপনাদের সাথেও মিলবে না, হকপন্থী কোনো দল উপদলের সাথে মিলবে না। যেই ব্যাখ্যা তাদের নিজেদের আবিষ্কৃত, এখন সেই ব্যাখ্যা মেনে কেউ যদি খাতামুন নবুওয়াতের উপর তথাকথিত ঈমানের দাবি করে, কবুল হবে কি হবে না? মানদণ্ড সূরা বাকারায় বলতে পারছি, সাহাবীদের পুষ্টিপাত সামনে নিয়ে আসলে বোঝা যাবে। দেখা যাচ্ছে ওরা যে খাতামুন নবুওয়াতের ব্যাখ্যা দিচ্ছে সাহাবীদের ব্যাখ্যার সাথে মিলছে না। সুতরাং আমাদের বলতে আর লোক মানবে না। কাদিয়ানীরা নিজেদের ঈমানদার দাবি করলেও ওরা বৈধ সাহাবী না। তাহলে ঈমানের ক্ষেত্রে যদি সাহাবীরা আমাদের মডেল হয়, আমাদের ক্ষেত্রে মডেল হবে না? ঈমান বড় না আমল বড়? ঈমান বড়